হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ইউনুস বলতেছিলাম বাংলাদেশ থেকে, প্রধান উপদেষ্টা। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি বারাকাতু। আমি হাসিনা বলতেছি, হাসিনা তোমার জন বলতেছি। বাংলাদেশে এখন কি অবস্থা? আর কিছুদিন গেলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগবে তোমার, বুঝছো? একে তো লজ্জা শরম নাই, আমাকে ফোন করছে, আবার উল্টাপাল্টা কথা বলতেছে। বেশি কিছু বলবো না, বলতেছি শোনো। যে মুরগি বেশি কটাস কটাস করে সে মুরগি কিন্তু ডিম অল্প দেয়। কথাটা কিন্তু বাস্তব। দেখো দেখো, আমরা কটাস কটাস বেশি করি, আমরা ডিমও বেশি পারি, ঠিক আছে? একবার চিন্তা করে দেখো বাংলাদেশে এখন কি অবস্থা। বাংলাদেশ আর ইন্ডিয়া দুইটাই কিন্তু দেশ আলাদা আলাদা, যুদ্ধ লাগতে বেশি সময় লাগবে না। খুব সহজ না? খুব সহজ। স্বাধীন দেশের মধ্যে, স্বাধীন রাষ্ট্রের মধ্যে তুমি ট্যাং দিয়ে বোমা মারবা, গুলি করবা, মানুষ হত্যা করবা, খুব সহজ, তাই না? হ্যাঁ, শালা ছাগল পাগল কোথাকার। এই ইউনুস, ছাগল পাগল বলবা না বলে দিলাম। আমি কিন্তু এখন দুবাইয়ে আছি, আর বেশি দিন নাই আমি বাংলাদেশে ঢুকবো। তখন কিন্তু আমার পায়ের নিচে তোমাদের সবাইকে থাকতে হবে, কারণ আমি দেশে পাওয়ার নিয়ে নয়, ফুল পাওয়ারে ঢুকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশেষে স্বৈরাচার বাংলাদেশে ঢুকবে। তবে কথাটা কয়েকবার শোনা হইছে, দেখা না দিলে বন্ধু কথা কইও না, বুঝছো? আশা আশা বলে না আসিয়া এরকম ফাজলামো করো না। এটা ফাজলামো নয়, এটা বাস্তব। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে এই 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 যুদ্ধটা লাগানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি। যেটা সম্ভব হয়েছে হিন্দুর এই চিন্ময় দাসের কারণে, ঠিক আছে? আমি সফল। চিন্ময় দাস? হ্যাঁ, চিন্ময় দাস যে একজন রাষ্ট্রদ্রোহী, একজন জঘন্য অপরাধী, যার বিরুদ্ধে আইনজীবী পর্যন্ত লড়তেছে না, তার বিষয়ে আর কি বলবো? কিছু বলার নাই। ফোন রাখো, ফোন রাখো, কথা বলিও না। ফোন রাখবো কেন? আমি ফোন রাখবো না, আরো অনেক কিছু বলার আছে। বাংলাদেশের মধ্যে যে দণ্ড লাগাইছি, তাতে দণ্ড ছাড়তে ছাড়তে 1 বছর লেগে যাবে। বাংলাদেশের মধ্যে এর মধ্যে হুট করে যদি ইন্ডিয়া আক্রমণ করে, আমি সার্থক। আচ্ছা আচ্ছা, করিও করিও, তুমি ওই আক্রমণ করিও বিছানায়, মোদির বিছানায়, ডোনাল্ড ট্রাম্পের বিছানায়, সবার বিছানা গরম করে বেড়ায় যে, সে আবার দেশ গরম করার কথা বলে। সামনাসামনি আইসো, দেখা যাবে কি করা যায়। খুব গর্ব করো, খুব খুব পাওয়ার হয়েছে তোমার। তুমি ক্ষমতার গরম দেখাও আমাকে। আর যে ক্ষমতার গরম দেখাচ্ছ তার চাইতে বেশি অধিক পরিমাণ ক্ষমতা আমার রয়েছে, আমি প্রয়োগ করব সময় মতো। ক্ষমতার গরম দেখাইও না। আমি পলিটিক্যাল গরমের কথা বলি না, পলিটিক্যাল ক্ষমতার কথা বলি না। আমার ক্ষমতা আমার জনগণ, আমার ক্ষমতা দেশের মানুষ, আমার ক্ষমতা দেশের মানুষের ভালোবাসা, যেটা তোমার ভাগ্যে আর তোমার কপালে কখনো জোটে নাই। এবার না মানে আর কি, ফোন রেখে দেই, আর কিছু বলতে চাই না। উত্তেজিতমূলক কথা হয়েছে অনেক, এখন আমি নিজেই মনে হয় বাস খাইতেছি, আর বাস খাইতে চাই না। ঠিক আছে, দেখা হবে মাঠের মধ্যে, ইন্ডিয়া বনাম বাংলাদেশ। তোমাকে দেশ ছাড়ানোর জন্য একটা বাচ্চা পর্যন্ত নির্দেশ দিয়েছিল। একটা বাচ্চা পর্যন্ত তোমাকে দেখতে পারে না, কতটা খারাপ তোমার কপাল। হ্যাঁ, তুমি প্রধানমন্ত্রী হিসেবে জঘন্য ছিলা, যার কারণে মানুষের টাকা তো অর্জন করে নিছো, কিন্তু ভালোবাসা কখনো অর্জন করতে পারো নাই। তাই স্বৈরাচারের জন্য অপেক্ষা করব, হয় মরবো নইলে বাঁচবো, ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে।